হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উম, আচ্ছা আপু, ছবি এক সাইড হয়ে গেছে। ছবি আরো ভালোভাবে বসাইতে হবে। তারেক আহমেদ ভাই, তারেক ভাইয়ের কাছে অনেক সুন্দর হয়। এটাই করছেন না? জি ভাইয়া। তারেক ভাই কি ডিজাইন একটাই করছেন? না, নিচে আরো আছে। ও আচ্ছা, নিচে। আচ্ছা আচ্ছা। এটা 10 নম্বর। হুম, হুম। সালাম ভাই, মোটামুটি কিছুটা আপডেট হয়েছে। আরো আরো উন্নত হতে হবে। এই ডিজাইন ভালো হয়েছে। মোটামুটি অনেকটা আপগ্রেড হয়েছে। আরো ভালো করতে হবে। একদম প্রফেশনাল মোডের যেন ডিজাইন গুলো হয়। চেষ্টা করলে আস্তে আস্তে আরো ভালো হবে। যারা চেষ্টা করে তাদের গুলা কিন্তু আস্তে আস্তে দেখতেছি আমি ভালো হচ্ছে। এই যে আহ অনু আপু, ওনার ডিজাইনও কিন্তু অনেক সুন্দর হচ্ছে। যারা প্র্যাকটিস করবে, কন্টিনিউ চেষ্টা করবে, তাদের অবশ্যই ভালো হবে। এই ডিজাইন গুলা কিন্তু আপনারা করতেই থাকবেন, হ্যাঁ। এগুলা কিন্তু বন্ধ করা যাবে না। আর যদি মনে করেন বন্ধ করে দেন, অফ করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্র্যাকটিস বন্ধ করে দিলে যতটুকু আয়ত্ত করছেন এগুলো ভুলে যাবেন। এগুলা প্র্যাকটিস করতে থাকবেন। সাউন্ড মিউট মিউট করতে বলছি না? সবাই সাউন্ড মিউট করেন। সাউন্ডটা মিউট করে দেন। মাইক অফ করেন।
ভালো হয়েছে। ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সজল ভাই, হ্যালো, শুনতেছি, বলেন। এত সকালে? সালাম ভাই, সাউন্ড মিউট করতে ও, বলছিলাম। শুনছি শুনছি, 8:30। আচ্ছা, ঢুইকা সাউন্ডটা মিউট করবো, সেটাও মনে থাকে না। তো ভাই, হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, তবে আরো ভালো হইতে হবে, আরো ভালো করতে হবে, আরো ভালো হবে। যত প্র্যাকটিস হবে তত ভালো হবে। এটা তো মানে করছেন ওই প্রথম ক্লাসের একদম টেমপ্লেটটা, বলছিলাম মৌলিক করার জন্য, মৌলিক করার ট্রাই করবেন। এখনো যদি টেমপ্লেট দিয়ে করেন তাহলে মৌলিক করবেন কবে? এই যে ওনারাই কিন্তু এগুলা মৌলিক করেন নিজের থেকে। হ্যাঁ, নিজে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা ভিজিটিং কার্ডের ইলাস্ট্রেটর দিয়ে মানে কিছু কাজ দেখছিলাম। ওই কাজগুলা মানে চাইছিলাম হোমওয়ার্ক, বাট আপনারা অনেকের হয়তো ল্যাপটপ বা ডেস্কটপই নেই, এই কারণে করতে পারেনি। তো বলছিলাম সবাইকে একটা করে ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করেন। ফ্রিল্যান্সিং এ যদি আপনি সত্যিই কাজ করতে চান, আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ এসেনশিয়াল লাগবে। আচ্ছা, আজকে আমরা এই যে বিজনেস কার্ড গুলো ডিজাইন করি, হ্যাঁ, এগুলা কিভাবে মুক আপ করে, আজকে আমরা সেই মুক আপ করার প্রসেসটা দেখবো ফটোশপে। যারা যাদের কম্পিউটার বা ইয়েতে এই আপনার কি বলে ফটোশপ ইলাস্ট্রেটর আছে, তারা এই কাজগুলা মানে করতে পারবেন। দেখেন, আপনারা যদি সিরিয়াস না হন তাহলে কিন্তু পারবেন না। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে মানে আচ্ছা করবো আর কি, করছে আর কি, দেখা যাবে যে পারবেন না। এই 2-4টা ক্লাস মিস করবেন বা মানে প্র্যাকটিস করবেন না বা হোমওয়ার্ক সাবমিট করবেন না, দেখবেন যে আপনারাই কিছু বুঝতেছেন না। কারণ ওগুলা এই 4-5টা ক্লাস আপনি মানে করে আসা, তখন আপনার কাছে অনেক কঠিন মনে হবে। আচ্ছা, মোকআপ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো সবাই, না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখা জি ভাই, দেখতে দেখতে পাচ্ছি। ভাই। আচ্ছা, এখানে আমি মোকআপ ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে সার্চ দিচ্ছি গুগলে। দেওয়ার পরে এখান থেকে আমি এই যে একটা মোকআপের আপনার ব্যাকগ্রাউন্ড, এটা আমি একটু ডাউনলোড করে নিব। এখানে আরো মোকআপের আছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। চেষ্টা করবেন রেজুলেশন দেখবেন যেটা বেশি সেটা মানে ডাউনলোড করবেন, রেজুলেশন থাকতে হবে। এখান থেকে আমরা এটা কপি করি, ইমেজ, কপি ইমেজ করে ফটোশপে গিয়ে এখানে গিয়ে নিউ একটা পেজ ওপেন করি। ধরেন কাস্টমাইজ, এখানে দিলাম, আর আর এখানে দিলাম
10 নিচে 300 8 জিবি সব ঠিকঠাক। ওকে, ওকে দেওয়ার পরে একটা লাইন আউটপুট আসলো, এটা আমরা পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়, এটা হয়তো আপনারা জানেন। আচ্ছা, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে কি, এটা আমি ক্রপ করব। তো এখান থেকে ধরে এই পর্যন্ত, এখান থেকে ধরে এই পর্যন্ত আমি একটু ক্রপ করে নিই জিনিসটা। ক্রপ করে নিলাম, ক্রপ করে নিয়ে এটারে আমি সেভ করে দিই ডেস্কটপে। আমি এখানে জেপিজি ফরম্যাটে সেভ করতেছি। তো, সেভ করলাম। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইলে গিয়ে আবার নিউতে যাব। নিউতে গিয়ে এখান থেকে এখানে আমরা ইঞ্চি করে দিব, দুই জায়গায় ইঞ্চি হয়ে যাবে। এখানে 3.25 আর নিচে হচ্ছে 2 দিলাম। এখানে হচ্ছে 300, সবসময় এখানে 300 থাকবে। ওকে দিই, ওকে দিলে একটা লাইন দেখেন আউটপুট আসলো। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, এই দেখেন আমার মাউস তো দেখতে পারতেছেন না? মাউস দেখা যাচ্ছে? জি। আচ্ছা, দেখা গেলে দেখেন এখানে একটা তালা আছে, এই তালার মধ্যে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এটা ওকে দিয়ে দিই। তারপরে হচ্ছে আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইমেজটাই আমরা এভাবে টান দিয়ে এই যে ওই ইয়েতে নিয়ে যাব, এই যে এখানে নিয়ে গিয়ে কন্ট্রোল টি চাপবো। টি চাপলে এইভাবে সিলেক্ট হবে, কন্ট্রোল টি। আচ্ছা, তারপরে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে ডিস্টর্ট একটা অপশন আছে, ডিস্টর্ট। এই ডিস্টর্টে ক্লিক করার পরে এটারে আমরা এই কর্নারে ধরে এইভাবে নেই, এইভাবে নেই। তারপরে এটারে আমরা একটু কাস্টমাইজ করি, এইভাবে ধরে আমরা একটু মানে কাস্টমাইজ করে নিচ্ছি। আচ্ছা, এটা এইভাবে দিলাম। এখন এটার মধ্যে আমরা করবো কি, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে আমরা ড্রপ শেডো দিব, এই যে ড্রপ শেডো। আচ্ছা, তারপর ওকে দেই। ওকে দেওয়ার পরে আমরা অল্টার ধরে এটা যদি লেফট বাটন টান দিয়ে, আচ্ছা ওই জায়গায় একটু আমরা আবার যাই, ব্লেন্ডিং অপশনে যাই। যাওয়ার পরে আমরা যে শেডোটা দিলাম এই শেডোটা কোন দিকে পড়লো আমরা একটু দেখে নেই আগে। তাহলে শেডো গেলাম, যাওয়ার পরে এগুলো একটু বাড়িয়ে দিবেন, বেশি না। এবার আমরা এই যে চাকাটা যে আছে এটা ঘুরাই, ঘোরানোর পরে ওকে দেই। দেওয়ার পরে অল্টার ধরে লেফট বাটনে ধরে এইভাবে আমরা এইভাবে একটু টান দিই, এরপরে আবার দিই, এরপরে আবার দিই, এরপরে আবার দিই, আবার দিই, এরপরে আবার দিই। এইভাবে মানে দিতে থাকি যতগুলা মনে করেন আমরা দিতে পারি একদম নিচ পর্যন্ত। মানে আমরা চাচ্ছি ভিজিটিং কার্ডটা এমন ভাবে মুক আপ করতে, অনেক সময় হয় না অনেকগুলো ভিজিটিং কার্ড এই যে টেবিলের মধ্যে এমনি মানে আহ, মানে ছড়িয়ে ছিটিয়ে বা ই করে মানে থাকে, ওইরকম একটা ভিউ আনতে চাচ্ছি। আচ্ছা, তো এখন এইটা মানে আমরা তৈরি করলাম। এবার অপর পিঠটা, তো অপর পিঠটা আনবো কিভাবে? অপর পিঠটা আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ক্লোজ করে দেই। এখন এটা আমাদের কাজ নেই, শেষ। এবার আবার যায় নতুন আরেকটা আনি, নতুন আরেকটা আউটপুট আনতে হবে এখান থেকে, ওই সেম সাইজ
5, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 300। এবার ওকে, ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে যাওয়ার পরে আমরা টান দিয়ে এখানে ফেলবো। ফেলার পরে আমরা এটা ফুল স্ক্রিন করি, করার পরে যেটা করব কন্ট্রোল টি, টি দিয়ে এই যে রিস্টোর, রিস্টোর করে এখান থেকে আমরা চাচ্ছি যেটা সেটা হচ্ছে উম, এটারে আমরা এমন ভাবে মানে বসাইতে চাচ্ছি, ধরেন এই এটারে আমরা এইভাবে নেই, এটারে বেশি হয়েছে এ পর্যন্ত দিলেই হয়তো হইতো, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমরা কিছু কমাই নিই, ডিলিট করে দিই, কিছু কমাই, কিছু কমাই। ওকে, এবার এটা কন্ট্রোল টি, রিস্টোর, রিস্টোর ধরে এটা এইভাবে আমরা এইভাবে বসালাম। আচ্ছা, এইভাবে দিলাম, ডিলিট করে দিতে পারি, তাহলে তার সুন্দর লাগবে হয়তো। আচ্ছা, ধরেন এইভাবে দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, অথবা আরেকটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এটা ডিলিট করি আগে, আবার দেখাই একটু। ডিলিট করি, ডিলিট করি, এটাও ডিলিট করি, এটারে আবার করি কন্ট্রোল টি, রিস্টোর, এটারে আমরা সোজাই রাখবো, জাস্ট এদিকে দিই, এটা এই দিয়ে এটারে আমরা সমান করি, করার পরে এবার আমরা এটারে আস্তে আস্তে নিচের দিকে নামাবো, আস্তে আস্তে নিচের দিকে নামাবো। আর এটারে আমরা উপরে উঠে ফেলি, উঠে এটা আমরা, আচ্ছা এখানে আরেকটা বিষয়, এখানে রাইট বাটন ক্লিক করে তারপরে এই জায়গাটায় আমরা এখানে যেটা করব, যে এটা আমরা অ্যাপ্লাই করছিলাম, ওই যে আমরা নিছিলাম, শেডো নিছিলাম, তাহলে কপি লেয়ার স্টাইল, ঠিক আছে, কপি লেয়ার স্টাইল। এবার এখানে রাইট বাটন ক্লিক করে এই জায়গায় রাইট বাটন আবার ক্লিক করে এই যে পেস্ট লেয়ার স্টাইল, এখানেও এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখন কিন্তু শেডো আসতেছে, এখানে কিন্তু আমি শেডো দিইনি, জাস্ট এখানকার শেডোটা এখানে লেয়ার স্টাইলটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটারে আর একটু ঘুরাইতে হবে। তো এইভাবে, আচ্ছা এই পর্যন্ত মানে থাকবে। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের যে সাবজেক্ট, সেটা হচ্ছে এই যে আমাদের এই নিচেরটা আমাদের আর দরকার নাই, এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে এখন আমরা যেটা করবো এখানে রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করলাম, মানে এই আমরা লেয়ারটা ধরলাম, ধরার পরে এই যে এখানে দেখেন, এখানে এই যে সাদা একটা আসছে, এখানে ডাবল ক্লিক করলে যেটা হবে ওই যে পেজটা আমরা ক্লোজ করে দিয়েছিলাম ওইটাই এখানে আসবে। আসার পরে এটারে আমরা নিয়ে সুন্দর করে এটার মধ্যে বসাই দিব, কন্ট্রোল টি দিব, টি দিয়ে এই যে অল্টার শিফট ধরে চারপাশ থেকে মানে ছোট হয়ে আসবে, এটা অল্টার শিফট ধরে আমরা এইভাবে চারপাশ থেকে ছোট করে নিয়ে আসবো, এখান থেকে এইভাবে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এবার পুরাটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এবার কন্ট্রোল ধরে সেভ দিব, কন্ট্রোল সেভ, সেভ দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম, এটা এখানে এটাও ক্লোজ করে দিলাম। এই যে এখানে কিন্তু আমাদের
এগুলা চলে আসছে। দেখেন যেভাবেই দিছি, বসাটা একটু হয়েছে, আপনারা আস্তে ধীরে মনে করেন এই করে বসাতে পারেন, তাহলে আরো সুন্দর দেখাবে। এবার আসি এই পিঠ, সেকেন্ড পিঠটা, ব্যাক পিঠটা আনার জন্য আমরা যেটা করব সেটা হলো এই যে এটা উপরে তুললাম, তোলার পরে এখন আমরা ওখানে যাব যে এই এটার রাইট বাটন ক্লিক করলাম, করার পরে ঠিক অনুরূপভাবে এখানে ডাবল ক্লিক করলে এটার ওকে দিলাম। দেওয়ার পরে আমরা যেই কাজটা করব সেটা হলো এই যে এটা নিয়ে এখানে বসে দেবো। এরপরে কন্ট্রোল টি দিয়ে তারপরে আমরা এই যে কন্ট্রোল মাইনাস চাইপা এটা ছোট করবো, অল্টার শিফট ধরে এইভাবে আমরা ছোট করে নিয়ে আসবো। এরপরে কোনায় ধরে টানবে এই যে, ঠিক আছে। এবার কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস সেভ করে যায়, সেভ। এরপরে আমরা এই যে ক্রস দিয়ে দিই, এই পাশটাও এটাও ক্রস দিয়ে দিই, এবার আমরা এটা ওপেন করি, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবেই মানে মুকআপটা করা হয়। তাহলে এই যে ম্যানুয়ালি, এটা হলো ম্যানুয়ালি মুকআপ করা, এটা করা যাবে না? পারা যাবে? এটা এখন আমরা জেপিজি মোডে সেভ করি, মুকআপ বা ম্যানুয়ালি লিখতে দেখতে পারি। এটা আমি সেভ করে দিলাম। এবার আমি দেখি এই যে সেভ করলাম, তো সেভ হয়েছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছি সেভ হয়ে গেল। আচ্ছা, তো এখন আপনারা বলেন তো এইভাবে মুকআপ করা যাবে না? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মুকআপ কি করা যাবে না? করতে পারবেন না? জি কেউ কথা বলতেছে না, কি বুঝেন নাই? কাজটা কি বুঝেন নাই? আবার দেখা দিব? আরেকবার একটু দেখালে ভালো হয়। আচ্ছা, জি। আরেকবার দেখেন। ওকে, আচ্ছা পুরো ক্লোজ করলাম। দেখেন আমি ফার্স্টে গুগলে যাই, এই যে মুকাবের এই ইমেজটা আনছি। ঠিক আছে, আপনারা এটা আনতে পারেন বা অন্যটা আনতে পারেন, হ্যাঁ যেটা ভালো লাগে। আমার কাছে এটাই মনে করেন ভালো লাগে। তো আমি এটা এই ফটোশপ ওপেন করলাম, ডাবল ক্লিক করলাম, করার পরে আমি যেটা করছি সেটা হলো এই যে ইমেজটা যেখানে সেভ করছি, ইমেজটা আমি নেই এই যে এখানে। ওকে, এবার এখানে একটু সাদা আছে, এটা আমি ক্রপ করে দিই। এবার আমরা যেটা করব সেটা হলো এই যে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ, নিউতে গিয়ে এই যে এখানে পিক্সেল করা আছে, কিন্তু আমরা কাজ করব হচ্ছে ইঞ্চি, ইঞ্চি নিয়ে। তো এখানে আমরা যেটা করব হচ্ছে 3.25 একটা আউটপুট নিব, ওইটার মাত্রা হচ্ছে এটা। আর 72-এর জায়গায় 300 হবে। তাহলে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই দেখেন ব্ল্যাঙ্ক একটা পেজ আসছে। এই ব্ল্যাঙ্ক পেজটার এই এখানে একটা তালা আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই তালাটা কি দেখা যায় আপনাদের ইয়ের থেকে? এই যে আমার কার্সরটা লড়তেছে যে এখানে এই একটা, দেখা যায়। জি, যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। Okay, দেখা যায় তাহলে দেখা যায়। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করলে এই তালাটা মানে উঠে গেল, ওকে দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো কি, এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন এটার আইকনটা কেমন হয়ে গেছে। তো এখন আমরা করব কি, এই যে এটা হলো মুভ টুলস, ফটোশপের এটা হলো মুভ টুলস। এই মুভ টুলস নিয়ে এবার টান দিয়ে ধরে এটার মধ্যে ফেলবো। ওই যে আমরা যেটা কি নিচে আর কি, এই যে কি বলে মুকআপ করার জন্য মুকআপ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার কন্ট্রোল টি ধরে রাইট বাটন ক্লিক করে এই যে রিস্টোর, রিস্টোর করলাম। হ্যাঁ, রিস্টোর করার পরে আমরা কি করব, এটার মধ্যে রিস্টোর করার আগে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা ব্লেন্ডিং অপশনে যাই। এই ব্লেন্ডিং অপশনে গিয়ে এই ড্রপ শ্যাডো,
ড্রপ শ্যাডো দিয়ে তারপরে আমরা করবো কি, এই যে আমাদের ড্রপটা কোন দিকে আছে এটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা সাধারণত এই সাইডে মানে ড্রপটা দিয়ে থাকি। তো এটারে একটু বাড়ায় দিই, একটু একটু বাড়ায় দিই, এই যে বাড়ায় দিই। ওকে, এবার দেখেন আমার ড্রপটা কোথায় আসলো। এটা যদি আমি দেই, এই যে তাহলে দেখতে পারবো। দেখেন এখানে আসছে, এরপরে এখান থেকে এখানে, এরকম বেশ অনেকগুলো আপনি মানে নিবেন। যেন এমন দেখা যায় যে এগুলো আপনি ওই যে আমরা অনেক সময় মানে ভিজিটিং কার্ড পাই এক ঘন্টা মানে টেবিলে মানে মেলা দিয়ে রাখি না, এরকম মানে ফেলে রাখি এরকম। তো এইভাবে আমরা এটাকে আস্তে আস্তে নিচের দিকে মানে নামাচ্ছি। এইভাবে। এক মাপে মনে করেন যদি দেন তাহলে মানে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, যেন সবগুলা এক মাপের মানে হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। ভাই এটা কি ডাবল ক্লিক করলেই একটার পর একটা আসে নাকি? হ্যাঁ, ডাবল ক্লিক না, ওই যে অল্টার ধরে, এই যে মাউসের লেফট বাটন ধরে জি। টান দিলেই হবে। অল্টার ধরে নিতে হবে, অল্টার ও ধরে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ মাউস ধরে টান দিলেই হবে লেফট বাটনে। অল্টার ধরলেন, এই যে আমি অল্টার ধরছি ধরে মাউসের লেফট বাটনে ধরে এই যে টান দিছি, টান দেওয়ার সাথে সাথে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এগুলো মনে করেন সবগুলো আমার হলো। তো এখন আমি যদি কন্ট্রোল দেই তাহলে সবগুলা একসাথে হয়ে গেল। তো একসাথে তো আমরা করবো না, আমরা আলাদা আলাদা করবো। আচ্ছা, এখন তাহলে আমাদের এইটা কাজ নাই, এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা আরো একটা আনবো, আরেকটা, ওইটাও মানে সেম। তাহলে এখানে 3.25 মাপটা, হাইট হবে 2, আর এখানে হচ্ছে 300। তাহলে ওকে, ওকে দেওয়ার পরে এখানে আমরা যেটা করবো ওই তালাটা উঠাই দিব, উঠাই দিয়া ওকে দিব। তারপরে রাইট বাটন ক্লিক, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপরে হচ্ছে এটারে আমরা এইদিকে আনি, না এটারে টান দিয়ে এখানে দিলাম। ঠিক আছে, এবার এটা ক্লোজ করে দিন। এটা আমাদের আপাতত আর দরকার নেই। এখন ধরুন হয়েছে এটারে আমরা একটু ঘোরাবো, যেহেতু আমাদের জায়গা কম। ঠিক আছে, এমন ভাবে এটারে আমরা এখন বসাইতে চাচ্ছি, এটারে আমরা একটু ছোট করি। ধরেন এইটুকু করলাম ওইটা এখানে, অথবা এমন ভাবে মানে বসাবো এটারে যেন মানে উপরেরটাও দেখা যায় এটাও দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে দিলাম। এটা আমরা চাইলে আর একটু বড় করে দিই। ওকে, এবার এটার মধ্যে আমি চাচ্ছি কি ওইটার যেই এটা স্টাইলটা আমরা অ্যাপ্লাই করছি, এই এই যে কপি লেয়ার স্টাইল, এটার মধ্যে যে শেডো বা এটা ইউজ করছি এটার মধ্যেও সেটা চলে আসবে। তাহলে এই লেয়ারটা ধরে রাইট বাটন ক্লিক করে এখানে করবো কি পেস্ট লেয়ার স্টাইল, এই যে চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে এখানেও কয়েকটা মানে করে দিতে পারি এরকম ছোট, মানে এইভাবে অল্টার ধরে মাউসের লেফট বাটন মানে টাইনা করতেছি এটা। আচ্ছা, তো এইটুকুই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হলো ওই যে আমাদের ডিজাইন নিয়ে আসা। তাহলে ডিজাইন আমাদের কোথায়, ডাউনলোডে, এরপরে হচ্ছে এইটা ফার্স্ট পার্ট হচ্ছে এটা। এখন এটা করার জন্য আগে আমার এটা ধরতে হবে, ধরে এই যে এখানে ডাবল ক্লিক করলেই সাদা পেজটা মানে এখানে চলে আসবে বড়টা। তো এটার মধ্যে এইভাবে এবার আমরা যেটা করব সেটা হলো এইভাবে, এইভাবে, এইভাবে পুরাটা মানে একদম সাদা যতটুকু ছিল মিলাই দিলাম। এবার কন্ট্রোল এস, সেভ করলাম। সেভ করার পরে এই যে এখানে ক্রস দিলাম, এটা ক্রস। এরপরে দেখেন এই সেট কিন্তু দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেছে। হ্যাঁ, আগেরটার থেকে এটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা মানে আরো সুন্দর করে করবেন। এরপরে ব্যাকপিট, এবার ব্যাকপিটটা, এটা হলো ব্যাকপিট আমাদের।
তো এটা কাজ করার আগে আমরা করবো কি, এখান থেকে একটা ধরবো, ধরে এখানে ডাবল ক্লিক করলে ওই যে সাদা পেজটা আসবে। এবার এটারে আমরা করবো কি, এই সাদা পেজের মধ্যে বসাবো। তো এখন মাইনাস কন্ট্রোল মাইনাস চেপে এটা জুম আউট করলাম, কন্ট্রোল কি দিলাম। এরপরে হচ্ছে এটারে আমরা একদম সমান করে বসালাম, সমান করে বসালাম। এরপরে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পরে ক্রস, এটাও ক্রস। এবার দেখেন এই যে এটা ব্যাকপিট, এটা ফ্রন্ট। তাহলে করা যাবে না এইভাবে? চেষ্টা করা যাবে? জি ভাই করা যাবে। হ্যাঁ, এইভাবে ম্যানুয়ালি, এটা হলো ম্যানুয়ালি মনে করেন আপনার এই মুকআপ। হ্যাঁ, তো আজকে আমি ম্যানুয়ালিটাই দেখালাম আপনাদেরকে। আপনারা যেটা করবেন, এই এরকম ভাবে যতগুলা যতগুলা মনে করেন ভিজিটিং কার্ড করছেন, এর মধ্যে যেগুলো সবচেয়ে ভালো হয়েছে ওগুলা এইভাবে মুকআপ করবেন। ঠিক আছে, 3, 4, 5টা করবেন। ওইটা মানে ওই যে হোমওয়ার্ক সাবমিট করবেন, দেখবেন যে 3, 4, 5টা করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি মানে না বুঝেন তাহলে ভিডিও দেখবেন। হ্যাঁ, বা ভিডিও একটু দেখবেন তারপরে অ্যাপ্লাই করবেন। অ্যাকচুয়ালি আমি যেভাবে আমি মনে করি আর কি, যে আমি যেভাবে বুঝাই মনে করেন আপনাদেরকে ক্লাসটা দেখাই, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় যে আপনারা কোথাও মনে করেন প্রবলেম ক্রিয়েট করার কথা না, বা প্রবলেমে পড়ার কথা না। আর প্রবলেমে পড়লেও ভিডিওটা নেক্সটে আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো যারা মনে করেন এই যে ভিডিওটা মানে এইভাবে দেখে না, হ্যাঁ পুরাটা দেখে না, ওনারা কিন্তু দেখা যায় যে বলে বুঝছি না, বা মানে এই জায়গাটা মানে পারতেছি না। হ্যাঁ, না পারলে আপনি ভিডিও দেখেন। হ্যাঁ, ভিডিওটা দেখেন, ভিডিও দেখলেই আপনি পুরাটা সলিউশন কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পারছেন? মানে কাউকে আপনি জিজ্ঞাসা করতে হবে না, জাস্ট আপনি ভিডিওটা মানে এইভাবে দেখেন, দেখবেন যে মোটামুটি আপনার হয়ে যাবে, সলিউশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এটাই থাকবে আপনাদের হোমওয়ার্ক। আর সেকেন্ডলি হচ্ছে আপনাদের যদি বিগত ক্লাসগুলার কোনো প্রবলেম থাকে যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝতেছি না, বা এই জায়গাটাই আমার একটু সমস্যা, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। আজকে এ পর্যন্তই কাজ, মোকআপ শুধু। এবারে আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন, নাহলে আজকের ক্লাসটা একটু আর্লি শেষ করে দিব। বলেন। আচ্ছা ভাই ঠিক আছে, এই এতটুকু এতটুকু কাজ আজকে থাক। আর একটু সমস্যা হলে গিয়ে মানে স্যার আপনার ওই কথার সাথে যখন ওই মাউস গুলা টানে মানে ওগুলা সাথে সাথে আসলে একটু বুঝতে সুবিধা হয়। হয়তো নেট স্লোর কারণে মানে ওইটা একটু আগে পরে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা নেট স্লোর কারণে আগে পরে হয়। হ্যাঁ, সবাই কিন্তু আবার এরকম না। যার ওখানে নেট একদম ভালো সে কিন্তু একদম ক্লিয়ার দেখতেছে। আর যার ওখানে নেট মানে একটু প্রবলেম থাকবে, উনি হয়তো এটারে আপনার নেটের কারণে ক্যাপচার হচ্ছে মনে করেন লেটে। বুঝতে পারছেন? আপনারা জি নেটটা ভাই আর মানে একটা আপনাদের ওখানে যেই অপারেটরের নেটটা ভালো বা ওয়াইফাই রাউটারের কাছে যায় বলবেন, তাহলে আশা করি মানে ভালো ভাবে ক্লাসটা করতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয় হলো যে ভাই আমি ওই এইটার হোমওয়ার্ক দুঃখিত কালকে দিতে পারবো না, কারণ আমি ল্যাপটপ কিনতে আসছি ঢাকায়, অলরেডি কেনা হয়ে গেছে, তো আমার কিছু সেট আপ বাকি আছে। হুম হুম হুম। তো ওগুলো কইরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে, আগামী বলতে আগামী সপ্তাহে থেকে আমি ভালোভাবে ক্লাসগুলো দেবো অনেক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আর জি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হ্যাঁ একটু সজীব প্রশ্ন বলো। ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আপনি যে ক্লাসটা আজকে দেখাইছেন অ্যাডোবি হ্যাঁ ফটোশপ দিয়ে, হ্যাঁ। মানে এটা কি ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে নাকি? না, ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে, কিন্তু ইলাস্ট্রেটর মানে এটা আমি দেখাইনি এখনো। ইলাস্ট্রেটরটা দেখাবো ওইটা পরে। হ্যাঁ, কিন্তু এখন আজকে দেখাইছি ফটোশপে, ফটোশপটাই মানে দিয়ে করেন। ফটোশপটা দিয়ে করেন, ইলাস্ট্রেটরটা দিয়ে যখন দেখাবো তখন ওই ইলাস্ট্রেটরটা দিয়ে মানে ট্রাই করেন। আমার কাছে হচ্ছে ফটোশপ নাই, যার কারণে জিজ্ঞেস করছি। ফটোশপ সেট আপ দিয়ে দেন, ফটোশপ সেট আপ দিয়ে দেন। এটা যে কোনো মনে করেন দোকানে প্যান্ডেট দিয়ে মনে করেন সফটওয়্যারটা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, 18, 19 এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায়। বুঝতে পারছেন? অথবা ল্যাপটপ নিয়ে গেলে ওরাই মানে সেট আপ করে দিবে। ভাই ইদানিং ওই অ্যাডব ফটোশপের প্রিমিয়ামটা চাই, মানে ডাউনলোড করতে গেলে প্রিমিয়ামটা চাই, এটা কিন্তু ঝামেলা হয়।
না, ওইটা তো প্রিমিয়ামটাই আনতে হবে। হ্যাঁ, আপনি ফ্রিটা তো মনে করেন পাবেন না। হ্যাঁ, ওই যে কম্পিউটার দোকানে গেলে আচ্ছা দেখবেন যে প্রিমিয়ামটাই মনে করেন আপনাকে দিবে, হয়তো 20 কি বলে 100 টাকা ধরাই দিবেন, দেখবেন যে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। আর আপনারা এই যে কয়জন, আমি ছাড়া 16 জনে ক্লাস করতেছেন, আর বাকিদের তো খবর নাই। আর এই 16 জনের 16জন তো হোমওয়ার্ক দেন না, হোমওয়ার্ক দিতে হবে সবাইকে। হ্যাঁ, কে কি করলেন, কতটুকু বুঝলেন না বুঝলেন, যদি মানে আমারে না বুঝান, তাহলে মনে করেন আপনি কতটুকু আপডেট হইলেন না হইলেন কি করে বুঝবেন? আপনি শুধু আপনারটা আপনি বুঝলে তো হবে না রে ভাই। আপনি আসলে কতটুকু আয়ত্ত করতে পারছেন, এটা মেন্টরকে বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক গুলো সবাই সাবমিট করেন, ঠিক আছে? আর যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই, তারা প্লিজ একটু ট্রাই করেন কম্পিউটার বা ল্যাপটপ কানেক্ট করার। আর আমাদের কাছেও ওই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ থাকে, যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যোগাযোগ করেন। তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত শেষ। কালকে ইনশাল্লাহ আমরা মোকআপ নিয়ে আরো একটা ক্লাস করব, ওখানে আরো কিছু কাজ দেখাবো। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।